আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম জানাচ্ছি আদনানস ব্রেইনারিতে। তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি এসএসসি জেনারেল ম্যাথের 9.1 আমাদের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের এই 9.1 ত্রিকোণমিতির যে বেসিক যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমাকে জানতে হবে। এই সূত্রগুলো না জানলে আসলে আমরা যতই ম্যাথ করি না কেন আমরা আসলে ম্যাথগুলো ভালোভাবে করতে পারবো না এবং শিখতেও পারবো না। তো এই চ্যাপ্টারে আমরা পার্ট বাই পার্ট সমস্ত ম্যাথগুলোই করাবো, উদাহরণ থেকে শুরু করে অনুশীলনের সবগুলো ম্যাথ। কিন্তু তার আগে আজকে আমরা এই টিউটোরিয়ালে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে প্রয়োজনীয় যে সূত্রগুলো লাগবে আমাদের আমরা সেইগুলো একটু শিখব, রাইট? তাহলে চলো একটু শুরু করি। হ্যাঁ, আসো। প্রথমে আমরা যে ত্রিকোণমিতির ইংলিশ নামটা একটু জেনে রাখবো, ট্রাইগোনোমেট্রি। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের এই সূত্রের মধ্যে অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে আমরা তিনটা জিনিস একটু ভালো করে জেনে রাখবো। দেখো, আমি এখানে লিখলাম সাইন থিটা। এই সাইন থিটার অপোজিট তুমি জেনে রাখবা হচ্ছে গিয়ে কোসেক থিটা। তারপরে আমি লিখলাম হচ্ছে কস থিটা। এই কস থিটার অপোজিট তুমি জেনে রাখবো হচ্ছে সেক থিটা। তারপরে আমি লিখলাম হচ্ছে কট থিটা। এই কট থিটার অপোজিট হচ্ছে টেন থিটা। তাহলে তুমি যদি এই যে তিনটা ত্রিকোণমিতিক অনুপাত যদি হচ্ছে গিয়ে তুমি মুখস্থ করে রাখো বা হচ্ছে গিয়ে একটু মেমোরাইজ করে রাখো, তাহলে তোমার কি করতে হবে না, তাহলে তোমার কষ্ট করে এতগুলো সূত্র মুখস্থ করতে হবে না। তাহলে আসো আমি একটু দেখাই কিভাবে করে এই তিনটা দিয়ে তুমি সবগুলো সূত্র মাথায় রাখতে পারবা। দেখো, আমি এখানে একটা ফিগার ড্র করতেছি। তোমরা যদি খেয়াল করো, আমি এখানে একটা সার্কেল দিলাম। এই সার্কেলের মাঝখানে আমি লিখলাম হচ্ছে কত, 1। তাহলে দেখো, আমি এখানে এই রকম করে একটা দাগ টানলাম। জাস্ট ফিগারটা একটু দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবো আমি কি করতেছি। ঠিক আছে, দেন এইরকম ব্যাস। এখন দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে এই পাশে এই যে নিচে লিখলাম আমি সাইন থিটা। এখন এই যে উপরের যে তিনটা যে আমি বললাম যে এটা যদি একটু মেমোরাইজ করতে পারো, তাহলে দেখো সুবিধাটা কি হচ্ছে, সাইন থিটা সমান আমরা কি লিখলাম, কোসেক থিটা। তাহলে আমি এই সাইন থিটার অপোজিটে যে আছে সেখানে আমি লিখবো কি, কোসেক থিটা, রাইট? তারপরে দেখো কি আছে, কস থিটা, রাইট? তাহলে দেখো আমি এখানে লিখলাম কস থিটা। এই কস থিটার অপোজিটে আমার কি হবে, তাহলে কস থিটার এখানে কস থিটার সমান আমি লিখলাম সেক থিটা। তাহলে আমি এখানে কি লিখে দিব, সেক থিটা। তারপরে দেখো কট থিটা, তাহলে আমি এখানে কট থিটা লিখলাম। আর এইটা সমান কি দেওয়া ছিল, টেন থিটা। তাহলে আমি এটার অপোজিটে কি লিখলাম, টেন থিটা। আমরা বসানো শেষ। এখন দেখো এখান থেকে যে আমরা সূত্রগুলো কিভাবে হচ্ছে গিয়ে মুখস্থ করতে পারি, মুখস্থ করা লাগবে না, আমরা জাস্ট সূত্রগুলো জাস্ট হচ্ছে গিয়ে এখান থেকে লিখে নিব। কিভাবে দেখো, আমি যদি লিখি তোমার সাইন থিটা, এই সাইন থিটা সমান কি হচ্ছে, সাইন থিটা সমান হচ্ছে গিয়ে আমরা কি করব, আমি জাস্ট লিখবো হচ্ছে গিয়ে আগে একটা লবে 1 দিব, ভগ্নাংশের একটা টান দিব। দেন দেখো তো সাইন থিটার অপোজিটে কি, এই যে 1টা লিখলাম, আমরা 1টা দিলাম, তারপরে একটা দাগ টেনে হরে কি কাকে লিখবো, দেখো সাইন থিটার অপোজিটে কে আছে, কোসেক থিটা। জাস্ট আমরা এই কোসেক থিটাকে লিখে দিব, সাইন থিটা। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমাকে বলো, তোমার সাইন থিটার অপোজিটে যদি কোসেক থিটা থাকে, তাহলে কোসেক থিটার অপোজিটে কে আছে, সাইন থিটা। তাহলে তুমি এখানে এটা লিখতে পারো না, কোসেক থিটা সমান যদি এখন তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কি বলবা, 1 আছে, তাহলে হরে কাকে বসাই দিবা, সাইন থিটাকে বসাই দিবা। সোজা না, খুবই সোজা। তাহলে আসো আমরা সাইন থিটা আমরা কমপ্লিট করে ফেললাম, কোসেক থিটা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা কস থিটাতে যাই, রাইট? দেখো আমি এখানে কস থিটা লিখলাম। কস থিটা লেখার পরে দেখো আমার এখানে কস থিটার পরে কত আছে, 1 আছে লবে, আমি 1 দিলাম। তারপরে দেখো কস থিটার অপোজিটে কে আছে, সেক থিটা, বা এখান থেকে আমরা দেখতে পারি কত, সেক থিটা। আমি এখানে জাস্ট সেক থিটা বসাই দিব, তাই না? আচ্ছা, যদি এটা থাকে তাহলে আমি দেখো এখন এই কসের অপোজিটে যদি সেক থাকে, তাহলে সেকের অপোজিটে কে আছে, কস। তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন যদি আমাকে সেক থিটা সমান জিজ্ঞেস করে, আমি তাহলে কি বলবো, সেক থিটা সমান আমরা জিজ্ঞেস করবো, এখানে বলবো 1 আছে, তারপর অপোজিটে কে আছে, কস থিটা, রাইট? তাহলে দেখো আমার হয়ে গেছে। তারপরে দেখো আমার এখানে কট আছে, তাহলে আমি কটটাকে লিখে নিলাম, কট থিটা। এখন দেখো তো এখানে আমার কত আছে, 1, তাহলে আমি লবে 1 দিলাম। এখন কটের অপোজিটে কে আছে,
টেন থিটা। তাহলে কটের অপোজিটে যে টেন থিটা আসে আমরা তাকে বসাই দিব, বসালাম। এখন দেখো তো কটের অপোজিটে যদি টেন থাকে তাহলে টেনের অপোজিটে কি আছে, কট। তাহলে হচ্ছে কি আমরা এখানে টেন থিটা সমান কাকে লিখব, আমরা এখানে টেন থিটা সমান লিখব হচ্ছে গিয়ে 1 কত হবে, কট থিটা। তাহলে দেখো এই ফিগারটা দিয়ে তুমি জাস্ট হচ্ছে গিয়ে এই তিনটাকে যদি এই যে আমি যে এখানে সাইন থিটা সমান কোসেক থিটা, কস থিটা সমান সেক থিটা, কট থিটা সমান টেন থিটা, এই যে তিনটা লিখলাম, এই তিনটা দিয়ে তুমি কিন্তু প্রায় ছয়টা সূত্র তুমি পেরে যাচ্ছ। তাহলে তোমার কষ্ট করে এগুলো মুখস্থ করতে হবে না, রাইট? আচ্ছা আসো, এখানে আমাদের আরও দুইটা সূত্র একটু লাগবে, এই সূত্র দুইটা একটু আমি লিখে দিচ্ছি। যেমন কি আমাদের টেন থিটা সমান তো 1/cot থিটা হয়, কিন্তু টেন থিটার আরও একটা সূত্র লাগে আমাদের, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে সাইন থিটা বাই কি হবে, সাইন থিটা বাই কস থিটা। আমাদের আরও একটা সূত্র লাগে, সেটা কি, কট থিটা। তাহলে আমরা কট থিটা একটু লিখে নেই, কট থিটা। তাহলে এই কট থিটা সমান কি হবে, দেখো কট থিটা সমান হচ্ছে গিয়ে উল্টাটা হয়ে যাবে। এখানে যেমন সাইন থিটা ছিল লবে, কস থিটা ছিল হরে, এখানে জাস্ট উল্টোটা হয়ে যাবে। কি হয়ে যাবে, কস থিটা চলে যাবে লবে, সাইন থিটা চলে আসবে কি হরে। তাহলে কস থিটা বাই সাইন থিটা, এটা হয়ে গেছে আমাদের কট থিটা। আশা করি তোমরা দেখো এখানে তাহলে 3 3 3 6 দিয়ে কত, 8টা সূত্র আমাদের শেখা হয়ে গেছে, রাইট? আচ্ছা 8টা সূত্র যদি শেখা হয়ে যায়, এখন আমাদের আরও কিছু সূত্র আছে, আসো আমরা সেগুলো একটু দেখে নিই। আজকের ক্লাসে আমরা হচ্ছে সমস্ত এই ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলোকে কভার করার চেষ্টা করব, দেন হচ্ছে গিয়ে আমরা ম্যাথে যাব, রাইট? এখন দেখো আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র আছে, আমি এখানে প্রয়োজনীয় কিছু সূত্র লিখতেছি। দেখো এটাও অনেক ধরনের ট্রিক্স দিয়ে আসলে শেখা যায়, কিন্তু সবগুলো যদি ট্রিক্স দিয়ে শিখতে যাও আসলে পরীক্ষার হলে সময় চলে যাবে। তো এখানেও আমি বলবো জাস্ট ওই যে এটার মতো, এখানে যে এরকম হচ্ছে তোমরা তিনটা যে সূত্রটা, তিনটা রাশি যেরকম বা তিনটা অনুপাত যেরকম মেমোরাইজ করছো, এখানে আমি বলবো তিনটা সূত্রটাকে আমরা জাস্ট একটু মাথায় রাখবো, তারপরে ওইখান থেকে আমরা বাকি আরও তিনটা করে বের করতে পারবো। তাহলে দেখো প্রয়োজনীয় সূত্রের মধ্যে আমি প্রথমে কাকে লিখছি, আমি প্রথমে লিখছি হচ্ছে গিয়ে 1 নম্বরে আমি কাকে দিচ্ছি, আমি দিচ্ছি সাইনকে যদি স্কোয়ার করি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, 1। আমি এই 1 নম্বরে এটা লিখে নিলাম। তারপরে দেখো আমি 6 নম্বর না, সরি আমি কি বলি, আচ্ছা আমি এখানে 2 নম্বরটা একটু দেখাই দিচ্ছি। 2 নম্বরে কি হবে, 2 নম্বরে হবে দেখো আমি যদি এখানে সাইন স্কোয়ার থিটার মান বের করি, তাহলে তোমার কত হচ্ছে, সাইন স্কোয়ার থিটা সমান তুমি কত পাচ্ছ, তোমার ইকুয়ালের এই পাশে ছিল 1, আর এই প্লাসটা যদি এই পাশে আসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে দুটো হয়ে গেল সূত্র। আসো 3 নম্বরটা একটু বের করে দেখি। এখন আমরা সাইন স্কোয়ার থিটার মান বের করলাম, যদি আমরা কস স্কোয়ার থিটার মান বের করতাম, তাহলে এই কস স্কোয়ার থিটাটাকে আমি রেখে আমার এই পাশে আছে কত, 1, আর এই সাইন স্কোয়ার থিটাটা আছে প্লাস আকারে, এই পাশে গেলে কি হবে, মাইনাস। তাহলে 1 মাইনাস কি হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা। দেখো তাহলে আমি এই একটা থেকে বাকি দুইটা লিখতে পারলাম না, তাহলে আমার 3টা সূত্র হয়ে গেছে, রাইট? তাহলে আমার ফোকাস হচ্ছে গিয়ে আমি এইটাকে একটু মুখস্থ করে রাখবো, এটাকে মুখস্থ করলে আমি তাহলে বাকিগুলো কি করতে পারবো, বের করে ফেলতে পারবো, রাইট? তারপর আসো 4 নম্বরে আমি একটা শিখি, আমি কি শিখবো এখানে, আমি এখানে লিখলাম হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত, 1। তাহলে আমি এখানে ফোকাস করবো এই সূত্রটার উপর, এখান থেকে আমি বাকি আরও দুইটা পাবো। তাহলে আমি এটাকে একটু বক্স করে দিলাম। তাহলে দেখো তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এখন যদি আমরা এখান থেকে কোসেক স্কোয়ারের মান বের করি, তাহলে কোসেক স্কোয়ার থিটা এখান থেকে আমরা মান বের করলে আমার এই পাশে 1 আছে, আর এই মাইনাস কট স্কোয়ার থিটা তো ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস কট স্কোয়ার থিটা, রাইট? তাহলে আমরা সেটা লিখে ফেললাম। এখন আমাদের যদি বলে যে কট স্কোয়ার থিটার মান বের করতে, তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এই কট স্কোয়ার থিটাটা মাইনাস আছে, আমরা এটাকে ওই পাশে নিয়ে যেতে পারি। তাহলে কত হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার থিটা, এই প্লাস 1টা এই পাশে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, সমান এই মাইনাস কট স্কোয়ার থিটাটা এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে দেখো আমার এখানে কট স্কোয়ার থিটা সমান আমি কি বলতে পারি, কোসেক স্কোয়ার মাইনাস কত, কোসেক স্কোয়ার -1। তাহলে আমার এখান থেকে বাকি দুইটাও আমরা বের করে ফেললাম। এখন আসো আমাদের আরও একটা মেইন সূত্রের মধ্যে আমরা ফোকাস করি। আমি 7 নম্বরে লিখলাম কত, 7 নম্বরে লিখলাম হচ্ছে গিয়ে আমি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত, সমান 1।
তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের মেইন ফোকাস করার সূত্র। তাহলে এখন আমরা যদি হচ্ছে কি 8 নম্বরে কী হবে, এই সেক স্কোয়ারের যদি মান বের করি, সেক স্কোয়ার থিটা সমান কত হচ্ছে আমার এখানে 1 হচ্ছে, আর এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে টেন স্কোয়ার থিটা, রাইট? ওকে, তাহলে 9 নম্বরটা কি হচ্ছে, আমরা যদি এই টেন স্কোয়ার থিটার মান বের করি তাহলে আমি এখানে পাচ্ছি সেক স্কোয়ার থিটা, এই 1টাকে এই পাশে আনলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর ইকুয়াল দিয়ে এই মাইনাস টেন স্কোয়ার থিটা এই পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে দেখো আমি এখান থেকে যদি এই সূত্রটাতে ফোকাস করি, তাহলে আমি এখান থেকে হচ্ছে গিয়ে এই 3টা যদি আমরা বাদ দিই, বাকি 6টা সূত্র আমরা কি বের করে ফেলতে পারতেছি, রাইট? তাহলে আমরা এইভাবে করে কি করতে পারি, আমরা এইভাবে করে সূত্রগুলো একটু মাথায় রাখতে পারি, আমাদের আর ব্রেনের উপর চাপ দিয়ে কী করতে হবে না, মুখস্থ করতে হবে না। এখন আসো আমাদের আরও কিছু জিনিস লাগবে, আমি ট্রিক্স দিয়ে শেখাই। দেখো আমি এখানে কি বললাম, আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, দেখো আমি কি করলাম, আমি এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। বেসিক জিনিসগুলো একটু দেখে নাও। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, আমি এটার নামকরণ করলাম এ বি সি, রাইট? আচ্ছা, এ বি সি। এখন এটা কত, এটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, রাইট? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর আমি এইটাকে ধরলাম হচ্ছে কি আমি একটা কোণ, যেটার নাম দিলাম আমি কত, থিটা কোণ, রাইট? এখন তোমরা অলওয়েজ মাথায় রাখবা, আমার থিটা কোণের অপোজিট যে বাহুটা সেটাকে বলে কি, লম্ব। তাহলে দেখো তো এই থিটা কোণের অপোজিট বাহু কোনটা, এটা। তাহলে থিটা কোণের অপোজিট বাহু হচ্ছে লম্ব, তাহলে এসি সমান কি হবে এখানে, লম্ব। তাহলে আমি এখানে দেখো লিখে দিচ্ছি, এই এমসিকিউ প্লাস তোমার এই জিনিসগুলো হচ্ছে বেসিক, এই বেসিক জিনিসগুলো একটু ভালো করে শিখে রাখবা। তাহলে থিটা কোণের বিপরীত বাহুকে কি বলে, লম্ব। তাহলে দেখো এখানে একটা সমকোণ ছিল না, এই যে, তাহলে সমকোণের অপোজিট বাহুকে আমরা কি বলবো, সমকোণ একটা কোণ, এটা অপোজিট বাহু কোনটা, এটা। তাহলে সমকোণের অপোজিট বাহু আমরা এখানে কাকে পাচ্ছি, বিসিকে পাচ্ছি, রাইট? তাহলে এখানে সমকোণের অপোজিট বাহুকে আমরা বা 90 ডিগ্রি কোণ বলবো, আমরা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি অতিভুজ। তাহলে সমকোণ বা 90 ডিগ্রি কোণের অপোজিট বাহুকে বলবো হচ্ছে গিয়ে আমরা কি, অতিভুজ। আর থিটা কোণের অপোজিট বাহুকে আমরা কি বলবো, থিটা কোণের অপোজিট বাহুকে বলবো হচ্ছে গিয়ে আমরা লম্ব, রাইট? আচ্ছা, দেখো এখন এই থিটা কোণটা যদি আমার এখানে সিতে হইতো, তাহলে আমার লম্ব হয়ে যেত কোনটা, এ বি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, রাইট? ওকে, এখন দেখো এই জিনিসটা আমি কেন শেখালাম, এই জিনিসটা শেখানোর কারণ হচ্ছে গিয়ে দেখো আমি কিছু সূত্র লিখে, আবার আমাদের আরও হচ্ছে গিয়ে 3টা করে 6টা সূত্র লাগবে, সেগুলো কেমন দেখো, আমি এখানে 1 নম্বরে লিখলাম সাগরে লবণ অতি, রাইট? সাগরে লবণ অতি। এখন দেখো তো এই সাগর মানে বোঝাচ্ছি আমি সাইন থিটা, লবণ মানে বোঝাচ্ছি আমি লম্ব, অতি মানে বোঝাচ্ছি আমি কি, অতিভুজ। এখন আসো আমি এখান থেকে সূত্র দুইটা ইমপ্লিফাই করি। দেখো সাগর মানে সাইন থিটা যদি আমি বোঝাই, তাহলে আমি সাইন থিটা লিখে ফেললাম, রাইট? আচ্ছা, এখন সাইন থিটা সমান আমি এখানে কি লিখলাম, প্রথমে কাকে পাচ্ছি, লম্বকে পাচ্ছি। তাহলে আমি উপরে আগে ভগ্নাংশের লবে হচ্ছে গিয়ে লম্বকে লিখে ফেলবো। তাহলে হচ্ছে গিয়ে পরে আমি কাকে লিখলাম, অতিভুজকে লিখলাম। তাহলে আমি হরে কাকে লিখবো, অতিভুজকে লিখবো। তাহলে দেখো সাইন থিটা আমরা কাকে পাচ্ছি, সাইন থিটা সমান আমরা পাচ্ছি লম্ব বাই অতিভুজ, রাইট? এখন আমি এখানে তোমাকে যে ওই যে 3টা সূত্র যে মেমোরাইজ করানোর চেষ্টা করেছিলাম, যে সাইন থিটার অপোজিটকে কোসেক থিটা, রাইট? তাহলে এখন সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা যেহেতু সাইন থিটার অপোজিট, তাহলে কোসেক থিটা সমান কি হবে, কোসেক থিটা সমান হবে হচ্ছে গিয়ে অতিভুজ বাই লম্ব, তাই না? কারণ যেহেতু বিপরীত। তাহলে দেখো আমি এখানে কোসেক থিটা সমান আমরা কাকে পাচ্ছি, কোসেক থিটা সমান আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে অতিভুজ বাই কাকে পাচ্ছি, লম্বকে পাচ্ছি, তাই না? ওকে, তাহলে আমরা এখান থেকে আরও 2টা সূত্র মুখস্থ করে ফেললাম। এখন আসো 2 নম্বরে যাই, আমি লিখলাম কবরে ভয় অতি। কবরে তো অবশ্যই সবার ভয় করবে, তাই না? কবরে ভয় অতি যদি আমলনামা ঠিক না থাকে, কবরে ভয় অতি।
তাই না? আচ্ছা, আর এখানে আমি কি লিখলাম, সাগরের লবণতি, মানে কি সাগরের পানি লবণাক্ত, এই জন্য লিখলাম কি সাগরের লবণতি, রাইট? এখন দেখো কবরে ভয়তি, এখন এই কবর মানে বোঝাচ্ছি আমি কি, এই কবর মানে বোঝাচ্ছি আমি কস থেটা, আর ভয় মানে বোঝাচ্ছি হচ্ছে গিয়ে আমি ভূমি, আর অতি মানে বোঝাচ্ছি একটু আগে তো বলেই দিলাম অতিভুজ, তাই না? আচ্ছা, এখন আসো এখান থেকে তাহলে আমি সূত্রগুলোকে ইমপ্লিফাই করি। তাহলে কস থেটা, এই কস থেটার অপোজিট, আচ্ছা অপোজিটটা আমরা পরে, আগে হচ্ছে কি আমরা কস থেটা লিখে ফেলি। এই কস থেটা সমান প্রথমে আমরা কাকে পেলাম, ভূমিকে, তাহলে ভূমিটা হচ্ছে গিয়ে আমরা লবে লিখে ফেলবো ভূমি, রাইট? তাহলে হরে কি হবে, তারপরে যেটা আছে অতিভুজ, আমরা তাহলে অতিভুজকে লিখে ফেললাম, ঠিক আছে? এখন দেখো তো ওইখানে বাকি যে সূত্র তিনটা পড়াইছিলাম আমি, ওইখানে আমি বলছিলাম যে তোমার কি কসের অপোজিটকে সেক থেটা আর কটের অপোজিটকে টেন থেটা। তাহলে কস সমান যদি হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ হয়, তাহলে আমার এটার অপোজিট কে ছিল, সেক থেটা, রাইট? তাহলে আমি এখানে সেক থেটা লিখে ফেললাম। তাহলে আমার সেক থেটা সমান কত হচ্ছে, উল্টোটা, তাহলে অতিভুজ বাই কি হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি হয়ে যাবে, রাইট? ওকে, ডান। আসো আমরা লাস্ট সূত্রটা একটু দেখি, 3 নম্বরের যে সূত্রটা আছে সেটা একটু আমরা কি দেখবো, টেমসে লাশ ভাসে। টেমসে কি ভাসে, লাশ ভাসে, আসলে টেমস একটা নদীর নাম, টেমসে লাশ ভাসে, হ্যাঁ? আচ্ছা, এখন এই টেমস মানে কি, এই টেমস মানে আমি বোঝাচ্ছি হচ্ছে গিয়ে টেন থেটা, লাশ মানে বোঝাচ্ছি আমি লম্ব, ভাসে মানে বোঝাচ্ছি আমি ভূমি। তোমরা অলওয়েজ হচ্ছে গিয়ে এই যে লাশের ল খেয়াল করবা, ভাসের ভ খেয়াল করবা, অতি অকে খেয়াল করবা, এগুলো দিয়ে তাহলে লম্ব ভূমি অতিভুজ তোমরা কি করবা, বুঝে নিতে পারবা। তাহলে আসো টেমসে লাশ ভাসে, আমি তাহলে টেন থেটা লিখলাম। এখন দেখো টেন থেটার অপোজিট তাহলে কে হবে, এই টেন থেটার অপোজিট হবে হচ্ছে গিয়ে, সরি অপোজিটটা আমি একটু পরে বলছি, আগে টেন থেটা সমান লিখে নে। প্রথমে কে আছে আমার, লম্ব, তাহলে লম্বটাকে আমি লবে লিখে নিলাম। তারপরে ভাসে মানে ভূমি, ভূমিটা কি হবে আমার, হরে হয়ে যাবে, রাইট? ওকে, এখন দেখো তো ওইখানে আমরা 3টা থেকে পড়ছিলাম যে টেন থেটার অপোজিট হচ্ছে গিয়ে কট থেটা, তাহলে আমরা এখানে কট থেটা লিখে নিলাম। এখন টেন থেটা যদি সমান লম্ব বাই ভূমি হয়, তাহলে আমার কট থেটা সমান কি হবে, অপোজিট, তাহলে অপোজিট হবে কি, ভূমি বাই কি, লম্ব, ঠিক আছে? এই ছিল হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টারের বেসিক যে সূত্রগুলো, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এই সূত্রগুলো ভালো করে একটু মেমোরাইজ করতে পারো ভিডিওটা দেখে, তাহলে আর হচ্ছে গিয়ে মুখস্থ করতে হবে না, রাইট? ধন্যবাদ।